আরে ভাই, আমি পাগল হইনি, আমি ভালো আছি। আমি কাতারে এখনও আছি। আর যদি পাগল হতাম তাহলে কাতারে থাকতাম না, ডিউটিও করতাম না, কাজও করতাম না, আবার মাসে স্যালারিও পেতাম না যদি পাগল হতো। আর পাগল হলে কোম্পানিও রাখতো না, দেশত পাঠা দিত। তাই বলি আমার এলাকাবাসীর আর আমার গ্রামের মানুষ আর আমার বন্ধুবান্ধব, আমি পাগল হইনি। আমি শুনতে পাই আমার বন্ধুবান্ধব চায়ের দোকানে ঘাটা পথে এই জায়গার কথা চলে। তাই বলি আমার বন্ধুদের জন্য এই ভিডিও বানানা। আমার একটা ভিডিও বানাতে আমাদের যে কষ্ট হয়, ডিউটি 16 ঘন্টা ডিউটি করে আসে, আমরা ভিডিও বানাই। আমার ভালো লাগে দেখে আমি ভিডিও বানাই, আমি ভিডিও আপলোড করি, আমি ফেসবুকে আপলোড করি, আমার ভালো লাগে। আমি টাকা কামানোর জন্য আমি ভিডিও বানাই না। এই ভিডিওই যে বন্ধুরা এই চিন্তা করে আমার ভিডিও বানায় পাগল হয়ে গেছি, এই বন্ধুদের জন্য আমি কই, এই বন্ধুরাই একটা ভিডিও বানা দেখো কেমন লাগে, আর ভিডিও বানাতে কেমন লাগে, কষ্টটা কেমন হয়। ওই 1 মাস না 10 দিন ভিডিও বানা আপলোড করে দেখো কেমন লাগে। তারপরে আমাকে কেউ আমরা পাগল হয়েছি, আমরা খারাপ হয়ে গেছি, আমরা মেন্টাল হয়ে গেছি। সেই বন্ধুদের বলি আমাদের ভিডিও যদি তোমার ভালো না লাগে তোমার আইডির থেকে আমাদের আনফলো করে রাখবি, তাহলে আমার ভিডিও এই অবাগা বন্ধুর ভিডিও তোমার কাছে আর যাবে না, দেখাও লাগবে না। তাই বলি আমরা পাগলও হইনি, ছাগলও হইনি, কিছু হয়নি, আমরা কাজও করি, টাকাও পাই। এর মাঝে আমি ফেসবুকে ভিডিও আপলোড করি, আমার ভালো লাগে। যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না দেখবে না। বাস, তার যদি সাথে আমার ফ্রেন্ড থাকে তাকে আমাকে আনফলো করে রাখো, তাহলে আমার ভিডিও তোমাদের কাছে আর যাবে না। এটাই আমার একটা মেসেজ ছিল আমার এলাকাবাসীর আর আমার বন্ধু বান্ধবের জন্য। তাই যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না দেখবে না। এই ভিডিওটা দেখা যার ভালো লাগবে শেয়ার করে দিবেন।